এসবগুলোর মধ্যে মানুষ এবং গবাদি পশুর সাল্লাম একটা হাদিসের মধ্যে বৃক্ষরোপণের প্রতি উপকৃত হলো ইল্লা কানার জন্য সাদাকা হলো। হাদিস রয়েছে আল্লাহর রাসূলমান ব্যক্তি যদি একটি ফসলের গাছ রোপণ করে, একটি বৃক্ষ রোপণ করে, কোনো পাখি বক্ষণ করে তাই হিসাবে থাকবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে সাদাকা। রাস্তা দিয়ে হাঁটেন বা আপনি এই সিলেটের প্রত্যেকটা অলিগলিতে হাঁটেন, রাস্তা ঘাটে যেখানে পারে যেভাবে পারে মানুষজন বৃক্ষরোপণ করতেছে এবং এটার এফেক্ট কি হচ্ছে? আপনি এইভাবে বৃক্ষরোপণ লাগাচ্ছেন, এগুলোতে কেউ গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু যদি আমি একটা নির্দিষ্ট এরিয়া থাকে আমার যে হ্যাঁ বৃক্ষরোপণ এখানে হবে, একটা দেশের একজন বলেছেন যে 25% বনভূমি থাকতে হয়, আমাদের আছে 70%, 17%। ভিতরেও আরেকজন শুনলাম যে শুধুমাত্র মৌলভীবাজার ছাড়া এই সিলেট বিভাগের সর্বনিম্ন 4% আছে সুনামগঞ্জে। অথচ আপনারা যখন আমরা যাই সুনামগঞ্জে যাই, একটা মানুষও আপনি পাবেন না যে একবারে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে সুনামগঞ্জের ন্যাচারাল সিনারি দেখার জন্য, ন্যাচারাল বিউটি দেখার জন্য এখানে আসে লোকজন। কারো মুখ দিকে আপনি শুনবেন না যে সুনামগঞ্জে গাছপালা কম, তারা কিন্তু কেউ বলবে না। কারণ রাস্তার উপর দিয়ে যেদিকে তাকানো যায় মোটামুটি বিক্ষিপ্ত ভাবে, বিচ্ছিন্ন ভাবে গাছপালা লাগানো হয়েছে এবং এটা দেখে আমরা ধরে নিচ্ছি যে না, এখানে তো গাছেরও কোনো অভাব নাই, নদী নালারও কোনো অভাব নাই, প্রাকৃতিক সিনারির কোনো অভাব নাই। কিন্তু একজন তো আপনারা বললেন মাত্র 4% আছে, একটা জেলার মধ্যে 4% বনভূমি আছে। সুতরাং আজকে আমাদের এইরকম প্রোগ্রাম আমরা প্রতি বছরই করব এবং এগুলো যদি আমরা পরিকল্পিত ভাবে না করি, যদি অনর্থক সরকারের টাকা খরচ হবে, আমরা এখানে আসব, আপনারা শুনবেন, দু একটা গাছ আমাকে দিবে, আমি বাড়ির আশেপাশে লাগাবো, এই পর্যন্ত চলে যাবে। এটা কখনো হতে পারে না। সবকিছু করে আপনি একটা পরিকল্পনার মাধ্যমে, একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমার মনে হয় যে বৃক্ষরোপণটা আমাদের এগিয়ে নেওয়া উচিত। পরিশেষে আবারও আমরা এখানেই আমাদের সভাতে যে র্যালি করে আসছি, সুন্দর র্যালির পরে আজকে যে আলোচনা সভার শুরুতে আমাদের বিভাগীয় কর্মকর্তা মহোদয় এখানে বৃক্ষরোপণ অভিযানের উপরে এবং আজকের যে বিভাগীয় বৃক্ষমেলা, এই বৃক্ষমেলার উপরে উনি একটি সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং ওনার সুন্দর একটি লিফলেট আছে। এই লিফলেটটা উনি সকলকে পড়ার জন্য
অনুরোধ করেছেন। আমি মনে করি আমরাও একই মেসেজ যে আজকে উনি যে লিফলেটটা দিয়েছেন এই লিফলেটটা পড়ে আমরা সকলেই যদি উদ্বুদ্ধ হতে পারি তাহলে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে যে যে জায়গায় আছে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সম্মানিত নাগরিক বৃন্দ আছেন আমরা সকলেই অবস্থান থেকে আজকে শুধু যে এই বৃক্ষ অভিযান এবং বৃক্ষ মেলাতে যে এসেই এটা আজকে যে অনুষ্ঠান মালা পালন করলাম তারপরে ভুলে গেলাম আমাদের এখানে সম্মানিত পুলিশ সুপার বলেছেন ওনার বক্তব্যে আসলে এটা খুবই যুক্তিযুক্ত আমি মনে করি। আমরা যদি আজকে এই যে এখানে আমাদের বিভাগীয় ভোট কর্মকর্তা বলেছেন এখানে সিলেট বিভাগের 4টি জেলায় আমাদের যে কাঙ্ক্ষিত কি পরিমাণ গাছ থাকতে হবে আর আমাদের পার্সেন্টেজটা আমরা জেনেছি মোটামুটি 3টা জেলার অবস্থা ভালো কিন্তু সুনামগঞ্জে কম আছে। আমি জানি না এখানে সুনামগঞ্জের কোনো কর্মকর্তা উপস্থিত আছেন কিনা, তারপরেও আমরা যারা আছি এখানে আমাদের অবস্থান থেকে আমরা যদি সচেতন হই, আমরা যদি এই পরিবেশটাকে বাঁচাতে চাই, আমরা যদি একটু সুন্দর পৃথিবী করতে চাই তাহলে অবশ্যই যার অবস্থান থেকে গাছ লাগাবো, গাছ কাটবো না বিনা কারণে। আমরা যেন এই শপথ করি এখানে যারা উপস্থিত রয়েছি। তাহলে আমার মনে হয় যে আজকে যে এই বাৎসরিক প্রোগ্রাম এই বৃক্ষ মেলা বৃক্ষ অভিযান অবশ্যই সফল হবে। আমরা পুলিশ প্রশাসন আমাদের অবস্থান থেকে আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কাজ করি, পরিবেশ অধিদপ্তরের কাজ করি এবং বন বিভাগের সাথেও কাজ করি, আমরা কাজ করে যাব। তো আমাদের সিলেট মেট্রো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে আয়োজক সকলকেই আমরা অভিনন্দন জানাচ্ছি। বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলা 2025 আজ থেকে শুরু হলো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের বন বিভাগকে। তারা গত কয়েকদিন বেশ আবহাওয়া ভালো ছিল না, তার মধ্যেও তারা এত বড় সুন্দর একটা আয়োজন করেছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় হয়তো খেয়াল করেছেন, আজকে যিনি প্রধান অতিথি স্যার এখানে উপস্থিত নেই, এমনকি সভাপতি তিনিও উপস্থিত নেই। এই বিষয়টা একটু ক্লারিফিকেশন দেই। আমাদের প্রধান অতিথি স্যার, আমাদের বিভাগীয় কমিশনার স্যার এই মুহূর্তে সিলেটে নেই, সুনামগঞ্জ গিয়েছেন। তার যেহেতু বিভাগের দায়িত্ব, সুনামগঞ্জ একটি রাষ্ট্রীয় দায়িত্বে তিনি আছেন এই মুহূর্তে, সেই জন্য তিনি এখানে উপস্থিত হতে পারেননি। তিনি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তার পক্ষ থেকে এবং এই যে বড় একটা মেলা আয়োজিত হয়েছে তার সাফল্য কামনা করেছেন। তিনি একই সাথে জানিয়েছেন যে অবশ্যই চেষ্টা করবেন আগামী 9 তারিখে যখন আমাদের এই অনুষ্ঠান 23 তারিখে যখন আমাদের এই অনুষ্ঠানটা শেষ হবে সমাপনী দিনে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন। আর একটা বিষয় বলে নিই, আমাদের সভাপতি যিনি জেলা প্রশাসক স্যার ঢাকায় একটি জরুরি কাজে অফিসিয়াল মিটিং এ ছিলেন, স্যার আজকে পৌঁছবেন, সেই জন্য স্যারের পক্ষে আমি উপস্থিত হয়েছি। আমাদের বৃক্ষরোপণ বিষয়ে জেলা প্রশাসন সিলেটের কিছু কার্যক্রমের বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই। 3 বছর মেয়াদী একটি কর্ম পরিকল্পনা আমরা সাধারণত প্রত্যেক জেলা প্রশাসন থেকে ক্যাবিনেটের কাছে উপস্থাপন করি। আমাদের সেই জেলা প্রশাসনের, আমাদের সিলেট জেলা প্রশাসনের সেই কর্ম পরিকল্পনায় কিন্তু আমরা বৃক্ষরোপণকে প্রায়োরিটি লিস্টে রেখেছি এবং আগামী 3 বছরে কি পরিমাণ গাছ লাগানো হবে এবং সেই গাছগুলো আমাদের বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয় বারবারই বলেছেন যে আমি যে কোনো জায়গায় একটা গাছ লাগালাম এটা পরিকল্পিত বনায়ন নয়। পরিকল্পিত বনায়ন হচ্ছে যখন আমি একদম পরিকল্পনা মাফিক চিন্তা ভাবনা করে একটা জায়গায় একটা বনায়ন করব এবং সেই বনের সম্পূর্ণ দায় দায়িত্ব নিব যে সেটা কিভাবে বড় হবে, সেটার পরিচর্যা কি লাগবে, সেটা বড় হওয়ার পরে সেটা ডিসবার্সমেন্ট কি হবে, সবকিছু যেখানে পরিকল্পনা মাফিক চলবে সেইভাবে আমরা বনায়ন করব। তো আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই জিনিসটাই চেষ্টা করছি। আমাদের আপনারা জেনে খুশি হবেন যে জৈন্তাপুর উপজেলায় আমরা জৈন্তাপুরে যে মডেল মসজিদটি হয়েছে খুবই সুন্দর, আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো সেখানে অবশ্যই বেড়াবেন। তো ঠিক আমাদের মডেল মসজিদের পেছনে অনেকটা জায়গা ছিল যেটা আসলে খানিকটা অবৈধ দখলের মাধ্যমে ছিল, তো সেটাকে অবৈধ দখল মুক্ত করে 1 একরের উপর জায়গা সেখানে শুধুমাত্র সাইট্রাস ফলের বাগান করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের জৈন্তাপুরে কিন্তু সাইট্রাস গবেষণা কেন্দ্র আছে এবং ওখানে মাটির গুণাগুণটা এমন, ওখানে টক জাতীয় ফল ভালো হয়। তো ওটাকে মাথায় রেখে আমাদের ওখানে সাইট্রাস ফলের বাগান এবং আমাদের ওখানে অলরেডি চারা লাগানো হয়েছে, যত্ন করার জন্য আলাদাভাবে লোক রাখা হয়েছে।
এখনই বড় হয়ে গিয়েছে তা বলতে পারবো না, কিন্তু 2-1 বছরের মধ্যে ওখানে কিন্তু একটা পরিপূর্ণ সাইট্রাস ফলের বাগান আমরা দেখতে পাবো। একই সাথে জৈন্তাপুরে আমরা শাপলা বিল, আপনারা সবাই নিশ্চয়ই গেছেন, এটা খুব নামকরা একটা জায়গা। তো শাপলা বিলের চারিদিকে কিন্তু অনেকটা জায়গা আছে একটু টিলা মতো, কিন্তু সেগুলো সত্যিকার অর্থে পরিকল্পিত বনায়ন নেই। ওখানে আগাছা হয়ে আছে, বিভিন্ন ধরনের গাছ হয়ে আছে। আমি সিলেট বন বিভাগের জন্য স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে তারা সেই জায়গায় কোথায় ভালো গাছ লাগানো যায় এবং কি গাছ লাগালে ওখানে খুব স্বল্প সময়ে বড় হবে এই বিষয়টি বিবেচনা করে ওখানে আমরা কিন্তু 15,000 সুপারি গাছ লাগানোর ব্যবস্থা করেছি। অলরেডি আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে সেখানে গিয়ে গাছ লাগিয়ে এসেছি। আপনারা হয়তো জানবেন সুপারি গাছ খুব দ্রুত বর্ধনশীল। আশা করা যায় আগামী 3-4 বছরের মধ্যে ওখানে পাহাড়ের কোলে একপাশে শাপলা বিল থাকবে, লাল শাপলার বিল, আর এক পাশে আমরা চমৎকার সুন্দর একটা সুপারি বাগান দেখতে পাবো। এবং সুপারি অবশ্যই আপনারা জানেন যে এটা অর্থকরী ফসল। আর ওখানে যারা এইটার দায়িত্বে আছেন, শাপলা বিলের দায়িত্বে যারা আছেন মূলত তারাই এটার দায়িত্ব নিয়েছেন। তারা বলেছেন যে একটু সুপারি গাছ বড় হলে তারা পানের বড় যোগ করবেন একই সাথে। আমরা সিলেটের লোকেরা পান সুপারির প্রতি বেশ আকর্ষণ বেশি। আশা করা যায় যে ওখান থেকে খুব ভালো একটা ফলন আসবে এবং দেখতে যে সুন্দর হবে সে বিষয়ে তো কোনো সন্দেহই নাই। এরপর বলি আমাদের ফেঞ্চুগঞ্জে স্পেশালি আমাদের জানেন আপনারা ফেঞ্চুগঞ্জে হাকালুকি হাওর আছে। তো হাকালুকি হাওরে ওখানে আমাদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমাদের বন বিভাগ থেকে 300 করচ গাছ দেওয়া হয়েছে এবং ইসিএ ব্যবস্থাপনা কমিটি আছে যে যেখানে প্রতিবেশগত ক্রিটিক্যাল এরিয়া, যে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, এটা হাকালুকি এলাকা সেটার মধ্যে আছে, সেখানের জন্য একটা স্পেশাল ব্যবস্থাপনা কমিটি আছে। সেই ব্যবস্থাপনা কমিটির যে আয় আছে সেই আয় থেকে তারা ওখানে 500 জারুল গাছ লাগিয়েছে। এবার অলরেডি লাগানো হয়ে গেছে, তার মানে হাকালুকি হাওরে আমরা অলরেডি 800 গাছ লাগিয়েছি, যেটা হচ্ছে করচ এবং হিজল। তো প্রথম দিকে গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা সংগঠন তারা নিজ থেকে উদ্যোগ নিয়ে গাছ লাগানোয় সাহায্য করেছে এবং প্রায় 3 দিন লেগেছে এই গাছগুলো লাগানো সম্পন্ন করতে। এবং প্রথম দিকে যেহেতু গাছগুলো ছোট এবং কোনোভাবে ধরেন ছাগল গরু অনেক সময় গাছের ক্ষতি করে, খেয়ে ফেলে, মুড়িয়ে ফেলে, নষ্ট করে, এই জন্য আলাদাভাবে লোক রাখা হয়েছে দেখে শুনে রাখার জন্য। পরবর্তীতে যখন পানি চলে, এখন কিন্তু গাছগুলো সব পানির তলায়। হ্যাঁ, তো আপনারা জানেন যে করচ এবং হিজল গাছ কিন্তু পানিতে কিছু হয় না, পানিতে থাকে বরং ভালো থাকে। তো এখন পানি চলে এসছে, আশা করা যাচ্ছে যে পানি যখন নেমে যাবে গাছগুলো যথেষ্ট বড় হবে এবং ওখানে এটাও বলছি যে আগামী 2-3 বছরের মধ্যে যেমন আমাদের সুনামগঞ্জে শুনি যে ওখানে আছে হচ্ছে শিমুল বাগান আছে, মানুষ ছবি তুলতে যায় স্পেশালি ওখানে, এত সুন্দর বিধায়। তো আমাদের হাকালুকি হাওরের এক পাশে প্রাণী আর এক পাশে যখন হিজল এবং করচের এই বাগানটা সত্যি ফুলে ফুলে শোভিত হয়ে উঠবে, ওটাও একটা ফটো স্পট হবে এবং মানুষ অবশ্যই সেটার জন্য স্পেশালি ওখানে বেড়াতে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আর এছাড়া আমাদের ফেঞ্চুগঞ্জ ল্যান্ড অফিসে আপনারা যদি কেউ গিয়ে থাকেন দেখবেন যে একটু টিলা মতো জায়গা এবং অনেকখানি জায়গা আছে, আমরা ওখানে স্পেশালি 200 গাছ লাগানো হয়েছে অফিসের সৌন্দর্য এবং একই সাথে পরিবেশের কথা চিন্তা করে। সদর উপজেলায় রিসেন্টলি আমরা একটা জায়গা উদ্ধার করেছি, খাস জমি অবৈধ দখল হয়েছিল, সেটা হচ্ছে মালনীছড়া 2য় খণ্ড মৌজায়। ওখানটায় বেশ অনেকটা জায়গা এবং সেখানে 3000 গাছ অলরেডি লাগানো হয়েছে গত সপ্তাহের আগের সপ্তাহে। এখন বলি যে আমাদের মাত্র এই গত জুন থেকে এই পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত আমরা সিলেট জেলায় বিভিন্ন উপজেলায় আমরা মোট 1,02,046টি গাছ লাগাতে সক্ষম হয়েছি। এবং এটা যদি আমি উপজেলা ওয়ারি একটু ভাগটা বলি, সদরে আমরা 9,011টি গাছ, বালাগঞ্জে 5,185টি গাছ, ফেঞ্চুগঞ্জে 10,000 গাছ, কোম্পানিগঞ্জে 7,800 গাছ, গোলাপগঞ্জে 11,500 গাছ, বিশ্বনাথে 6,500 গাছ, জকিগঞ্জে 10,000 গাছ, বিয়ানীবাজারে 6,950টা গাছ, জৈন্তাপুরে 7,000 গাছ, কানাইঘাটে 9,900 গাছ, দক্ষিণ সুরমায় 9,000 গাছ, ওসমানীনগরে 8,000 গাছ এবং গোয়েনঘাটে 1200 গাছ মোট লাগানো হয়েছে। মোট সংখ্যাটি হচ্ছে সিলেটের জন্য 1,02,046। এই গাছগুলো আমি এবারে সামাজিক বনায়নের ভূমি মালিক সংস্থার লভ্যাংশের চেয়ে 4,30,550 টাকা নির্বাহী প্রকৌশলী সহজ সড়ক বিভাগ হবিগঞ্জের পক্ষে চেক গ্রহণ করবে প্রকৌশল জনাব মোরাদ হোসেন, সড়ক বিভাগ হবিগঞ্জ। এবারে আসছেন মিস রুসিন
মোহাম্মদ আসিয়া বিবি, পিতা মৃত আশিক মিয়া। এবারে যে গ্রহণ করবেন মোসাম্মদ 2000 চারা বিতরণ করা হবে। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবার জন্য এবং বক্তব্য